হ্যালো। अस्सलाम वालेकुम भैया। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমরা বাকি, হ্যাঁ, কালকে যা করছিলাম তার থেকে বাকিটুকু করব। কালকে আমরা ট্রান্সক্রিপশন পর্যন্ত পড়ছিলাম, ট্রান্সক্রিপশন। হ্যাঁ, আজকে আমরা একটা সৃজনশীল পড়বো, মানে যে ট্রান্সলেশন, মানে রেপ্লিকেশন। হ্যাঁ, রেপ্লিকেশনের প্রসেসটা পড়বো, যে রেপ্লিকেশন কেমনে হয় এটা সিকিউ করাবো তোমাদের। আর অর্ধেক এমসিকিউ করাবো একটা অধ্যায়ের। হ্যাঁ, আর কালকে ইনশাল্লাহ এই অধ্যায় শেষ হয়ে যাবে। প্রথম অধ্যায় কালকে মানে বৃহস্পতিবার এই অধ্যায় শেষ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। তারপর শুক্রবারে তোমাদের একটা পরীক্ষা নেবো 15 মার্কের। হ্যাঁ, মানে এইচএসসি মেডিকেল, তারপর ঢাকা ইউনিভার্সিটি এই স্ট্যান্ডার্ডে একটা পরীক্ষা নেব। তো যারা 12-র মধ্যে পাবা, হ্যাঁ 12-র মতো পাবা, বা যারা 15-র মধ্যে 12 পাবা, তারা ধরে রাখো ইনশাল্লাহ ভালো একটা চান্স পাবা। আর যারা 5-এর কম পাবা তাদেরকে আমি আর পড়াবো না। যারা 5-এর কম পাবা 15-এর মধ্যে তাদেরকে আর পড়াবো না, কারণ তারা চান্স পাবা না। ঠিক আছে? আর যারা আস্তে আস্তে ইমপ্রুভ করবে তারা তো ভালো। ওকে, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা শুরু করবো আজকে। হ্যাঁ, কালকে আমি তোমাদের ট্রান্সক্রিপশন পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা কি করব? আজকে আমরা একটা সিকিউ আগে পড়াবো, একটা সিকিউ পড়াবো। তারপরে তোমাদের আমি মানে ট্রান্সলেশন, হ্যাঁ এই যে ট্রান্সলেশন প্রসেস দেখতে পাচ্ছ না, এটার এমসিকিউ পড়াবো, দাগাই দেবো। হ্যাঁ, এবং বৃহস্পতিবার ইনশাল্লাহ ক্লাস শেষ হয়ে যাবে, মানে প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি আগে সিকিউটা করাই। দেখো, এটা তোমরা অনেকবার পড়ছো কিন্তু কিছুই বোঝো নাই। হ্যাঁ, আশা করি এখন বুঝতে পারবা। আচ্ছা, নিশাত মিম ও জয়েন হয়েছে আজকে নতুন। হ্যাঁ, আচ্ছা। তো যারা যারা অ্যাডমিট হও না, একটু অ্যাডমিট হয়ে যায়। আচ্ছা, শুরু করবো আমি এখন। নিশাত মিম জয়েন হয়েছে, গুড, ঠিক আছে। ওকে, আচ্ছা, নিশাত মিম ওয়েলকাম। আচ্ছা, ঠিক আছে, আমি এখন শুরু করবো। হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা আজকে কি করব, সিকিউ দিয়ে শুরু করব। হ্যাঁ, কারণ কাল আর তারপরে বাকিটুকু এমসিকিউ করব। এখন এই সিকিউটা দেখো, আহ, আমি তোমাদের জন্য কাটছি। দেখো, তোমাদের পরীক্ষায় কোশ্চেন বুঝতে হবে। এটা চট্টগ্রাম বোর্ডের 19 সালের কোশ্চেন। তোমরা জানো যে ইন্টারের কোশ্চেন অনেক অনেক রিপিট হয়। তো তোমাদের দেখো বুঝাই। দেখো, এখানে একটা চিত্র দিছে, এ নাম্বার একটা চিত্র, এখানে বি নাম্বার একটা চিত্র দিছে। দেখো, যেটা এ নাম্বারের চিত্র, হ্যাঁ, যেটা এ নাম্বারের চিত্র, সেখানে দেখো দুইটা হাত, একটা হাত, এই যে আরেকটা হাত। তার মানে এটা কি ডাবল হেলিক্স। আর ডাবল হেলিক্স কোনটা, ডিএনএ না আরএনএ? ডিএনএ। ডাবল হেলিক্স ডিএনএ। হচ্ছে এই তো ডিএনএ। তাহলে আমরা কি পাইলাম? ডিএনএ। থাক, ঠিক আছে, হয়েছে, সবাই পারো। আচ্ছা, এ নাম্বার হচ্ছে ডিএনএ। তাহলে দেখো, যার একটা হাত সেটা কিটা, আরএনএ। এটা তো বুঝতে পারছো, এটা ডিএনএ, এটা আরএনএ। এখন দেখো আমাদের কোশ্চেন কি করছে, গ নম্বরের কোশ্চেনটা দেখো আর ঘ নম্বরের কোশ্চেনটা দেখো। আমি তোমাদের আজকে গ নম্বরের কোশ্চেনটা বুঝাবো, কারণ এই কোশ্চেনটা আসার পসিবিলিটি আছে, এবং আসলে তোমরা কেউ আনসার করবে না ভয়। হ্যাঁ, এই জন্য আমি তোমাদের সুন্দরভাবে বুঝাবো। আচ্ছা, যাদের সাউন্ড হচ্ছে একটু সাইলেন্ট করবে, হ্যাঁ দয়া করে, রাব্বি। ঠিক আছে। আচ্ছা দেখো, বলছে উদ্দীপকের সরি ভাই, আমার তো সাউন্ড আসে। এই সাইলেন্ট করো, সাইলেন্ট করো। আচ্ছা, ঠিক আছে। দেখো, উদ্দীপকের এ এর অনুরূপ অণু সৃষ্টির প্রক্রিয়া। এ হচ্ছে কি, এ হচ্ছে ডিএনএ। তাহলে আমাদের কি করতে হবে, ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করতে হবে। হ্যাঁ, ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। হ্যাঁ, ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করতে হবে, এটা হচ্ছে গ মার্কের কোশ্চেন।
ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরির প্রক্রিয়া নাম হচ্ছে রেপ্লিকেশন। এখন আমরা এটার অ্যান্সার করব যে কেমনে গমার্কে এটা যদি আসে আর তোমরা যদি অ্যান্সার করো 3-এর মধ্যে 3 পাবা কেমনে। হ্যাঁ আচ্ছা, আমি তোমাদের সুবিধার জন্য টেস্ট পেপার থেকে অ্যান্সারটা নিচ্ছি। দেখো আমি যা যা বলবো সেটা দেখো। তুমি যদি ফার্স্টেই যখন কোশ্চেন আসবে এটা এ নাম্বার কি, প্রথমে এক লাইন লিখবা যে এ হলো ডাবল হেলিক্স বা ডিএনএ। এটা যদি তুমি এক লাইন যদি তুমি লিখতে পারো তুমি এক পেয়ে যাবা। কয় পেলা? এক। তুমি এই একটা লাইন লিখলে এক পাবা। আচ্ছা, এখন তো এই কোশ্চেনে তো 3 মার্ক, 3-এর মধ্যে তো আমার 3 দরকার, তাহলে আমি কি করব? দেখো, এখানে বলছে যে একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ কেমনে হয়, মানে রেপ্লিকেশনটা কেমনে হয় এটা দেখো। দেখো আচ্ছা আমি একটু বুঝাই, হ্যাঁ, তারপরে তোমাদের পয়েন্ট বুঝলে তখন বুঝবো। দেখো এটা একটা চিত্র। দেখো আমার কথা শুনবা, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে ডিএনএ কয়টা আছে? একটা। আমার উদ্দেশ্য হচ্ছে একটা ডিএনএ থেকে আমি 2টা ডিএনএ তৈরি করব। এখানে ডিএনএ আছে কয়টা? 2টা। একটা থেকে যে 2টা তৈরি করব এটার নাম হচ্ছে রেপ্লিকেশন। এখন দেখো এই জিনিসটা হয়েছে কেমনে, বোঝার চেষ্টা করো। এটা সারা জীবন পড়লেও বুঝবা না, আমার কথা শোনো। দেখো ডিএনএ আমরা জানি ডিএনএ সবসময় কি হয়, একটা যদি হয় 5-3 আর অপর হাত কি হয় 3-5। ডিএনএ তো হাত 2টা, এটা তো জানো। তাহলে একটা হাত যদি 5-3 হয় অপর হাত হবে 3-5, এটা তো তোমরা আশা করি জানো। হ্যাঁ বাস। এখন আমাদের হাতে হাত আছে কয়টা? আমাদের হাতে ডিএনএ আছে কয়টা? একটা। আমাদের উদ্দেশ্য কি? ডিএনএ কে বানাবো 2টা। দেখো আমাদের যখন উদ্দেশ্য থাকবে ডিএনএ কে 2টা বানানো, তার মানে এই একটাকে আমরা কি করব? ভাঙবো। আমরা একটাকে কি করব? এই যে এখান থেকে মাঝখান থেকে আলাদা করে দেব। এখন আমরা আলাদা করব কেমনে? দেখো এই যে তোমাদের শিখাইছিলাম আমি, মনে আছে? এই যে এ আর টি এর মাঝে আছে কয়টা? 2টা হাইড্রোজেন বন্ধন। তারপরে সি আর জির মাঝে আছে কি 3টা হাইড্রোজেন বন্ধন। আমি তোমাদের এগুলো কিন্তু 4th ক্লাসে বা 5th ক্লাসে শিখাইছিলাম। এই যে দেখো এই যে বন্ধনগুলা, এগুলোর মাধ্যমে তো এটা যুক্ত আছে না? আমি যদি কি করি এই বন্ধনগুলোকে ভাঙে দেই, তালিকার যুক্ত থাকবে বলো তো? একজন রেসপন্স করো। আমি যদি এই হাতগুলো ভাঙে দেই তালিকার যুক্ত থাকতে পারবে? না ভাইয়া। না না ভাইয়া। এই তো সাবাস, ভেরি গুড, এই তো। থাকবে না। এখন দেখো, এখন ঘটনা দেখো, আমি কি করলাম? এই হাইড্রোজেন বন্ধন ভাঙে দিলাম, হাত ভেঙে দিলাম। এখন কি হয়ে গেছে? এই দেখো এটা আলাদা হয়ে গেছে একরকম, এই যে এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, কারণ কি করছি আমি? হাত ভেঙে দিছি। হাত ভেঙে দিছি, তাহলে একটা হাত হয়ে গেছে, একটা হাত হয়ে গেছে। দেখো এখন কিন্তু অলরেডি 2টা হয়ে গেছে, মানে এই আলাদা জিনিস, এই আলাদা জিনিস। হ্যাঁ, 2টা আলাদা জিনিস অলরেডি হয়ে গেছে। পর জাস্ট এই যে একটা যে নতুন ছিল, হ্যাঁ, এই একটা জিনিস, এটা থেকে আরেকটা তৈরি হবে সেম জিনিস। আর এই যে একটা জিনিস না, এটা থেকে আরেকটা সেম জিনিস তৈরি হবে। এখন দেখো একটা জিনিস খেয়াল করো। দেখো এখানে ছিল জিসি, এখানেও জিসি, ঠিক আছে। এখানে ছিল 5-3, এখানেও 5-3, ঠিক আছে। এটা হচ্ছে 3-5, এটা হচ্ছে 3-5, এটাও ঠিক আছে। কিন্তু এই যে নতুন যে তৈরি হলো, এটা কোনটা 3 হবে কোনটা 5 হবে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। তো একটা তথ্য সারা জীবন মনে রাখবা, সারা জীবন, সেটা হচ্ছে নর্মালি যখন একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ হয় তখন তার বৃদ্ধি হয় হচ্ছে এরকম 3-5। মানে সবসময় মুখ হবে কোন পালি? আগে কোনটা হবে? আগে এটা হবে নাকি আগে এটা হবে? তোমাদের কোশ্চেন আসতে পারে ভাইয়া এখানে তো 2টা হাত, তো কোন হাত আগে আরেকটা জিনিস তৈরি করবে? তো দেখো যেটা তৈরি করবে সেটা হচ্ছে 5-3, মানে অভিমুখ হবে হচ্ছে 5 আর 3। অভিমুখ হবে কি 5 আর 3। তাহলে এখন দেখো যেটা 5-3 সেইটা থেকে কিন্তু 5-3 তৈরি হতে পারবে না, কারণ আমরা কি জানি একটা যদি 5-3 হয় আর একটা কি হবে 3-5। ঠিক আছে, দেখো একটা যদি 5-3 হয় আর একটা কি হইতে হবে 3-5, নাহলে তো ডিএনএ তৈরি হবে না। সেম ভাবে আমাদের তৈরি হইতে হবে 5-3। তাহলে দেখো আমি কিন্তু এখানে 5-3 তৈরি করতে পারবো না। 5-3 তৈরি করতে পারবো না, কারণ কি এই দুটা ম্যাচিং হয়ে যাবে, তখন তো আর ডিএনএ হলো না। তাহলে আমি কোথায় 5-3 তৈরি করতে পারবো? এই যে দেখো এখানে আছে 3, এখানে আছে 5। তাহলে আমি কিন্তু এখানে কি করতে পারি 5-3। তাহলে আর ম্যাচ করলো না, এই যে 3-5-5-3, তাহলে কিন্তু আর ম্যাচ করলো না। হ্যাঁ, যেহেতু ম্যাচ করলো না তার মানে কি? তার মানে সুন্দরভাবে একটা ডিএনএ তৈরি হয়ে গেল। হ্যাঁ, তার মানে কি দেখো যেটা আগে তৈরি হয় তার নাম কি? যেটা এটা আগে তৈরি হবে তো, তাহলে যেটা আগে তৈরি হবে তার নাম হচ্ছে অগ্রগামী সূত্রক। আর যেটা পরে তৈরি হবে তার নাম কি? মানে পিছিয়ে পড়া সূত্রক। শেষ। তাহলে এটা আগে হলো এটা পরে হলো, বাস। আর 3 নম্বর কি সুন্দরভাবে এটুক কাটে নিলা, এটা একটা ধাপ আর এটা একটা ধাপ, তুমি 2টা আলাদাভাবে লিখে দিলা। হ্যাঁ, এই যে দেখো, তাহলে এখন কি হলো, একটা থেকে 2টা জিনিস তৈরি হয়ে গেল। এখন দেখো সামারাইজ করতেছি আমি, সামারাইজ। হ্যাঁ, তোমরা পরীক্ষায় কেমন লিখবা এটা তো বুঝতে পারছো আশা করি। দেখো পরীক্ষায় কেমন লিখবা, পরীক্ষায় প্রথম লাইন লিখবা কি? এই যে চিত্র, তোমাদের একটা চিত্র দেওয়া থাকবে, তুমি লিখবা এই চিত্র হচ্ছে একটা ডিএনএ। এটা যদি তুমি লিখতে পারো তুমি একে এক পেলা। এখন তুমি, তোমার তো 3 মার্ক, 3 তুলতে হবে, তারপরে তুমি কি করবা? তারপরে তুমি কি করবা? পয়েন্ট করবা। দেখো আমরা প্রথমে কি করছিলাম,
আমাদের যে বন্ধন ছিল, মানে ডিএনএ এর মধ্যে যে বন্ধন ছিল, আমরা কি করছিলাম প্রথমে? হাত ভাঙছিলাম। হাত ভাঙা মানে কি? এই যে ডিএনএ এর মাঝে যে হাত ছিল, ওই হাতগুলা আমরা ভাঙছিলাম। হাত ভাঙা মানে কি? হাইড্রোজেন বন্ধন ভাঙা। তাহলে 1 নাম্বার এটা, জাস্ট পয়েন্ট লিখবা, ডিটেলস না লিখলেও হবে। তাহলে আমাদের 1 নাম্বার কি? হাইড্রোজেন বন্ধনের বিলুপ্তি। তার মানে একটা কি, আমরা আগে হাত ভাঙলাম, হাত ভাঙছি, এই যে যখন হাত ভাঙছি তখন দুইজন আলাদা হয়ে গেছে। এখন যেহেতু দুইজন আলাদা হয়েছে, আমরা কি করতে পারি? একটা থেকে আরেকটা সৃষ্টি করতে পারি, মানে কি পরিপূরক সৃষ্টি। জাস্ট পয়েন্টটা লিখবা। 1 নাম্বার হচ্ছে হাত ভাঙলাম, এখন দুই ভাই আলাদা হয়ে গেল। আলাদা হওয়ার পর কি করলাম? দুজনকে আবার আলাদাভাবে বিয়ে দিয়ে দিলাম। দেখো দুই ভাই ছিল, দুই ভাইয়ের মধ্যে দুই ভাইকে আমি বিয়ে দিয়ে দিলাম। তাহলে কিন্তু দেখো এখন এক ভাইয়ের পরিবারের সদস্য দুইজন, অন্য ভাইয়ের পরিবারের সদস্য দুইজন। হ্যাঁ, সেম ভাবে যখন আমি হাইড্রোজেন বন্ধন ভাঙলাম, ভাঙার পর কিন্তু ওরা আলাদা আলাদা হয়ে গেল। আলাদা হওয়ার পর আবার কি করলো? পরিপূরক সৃষ্টি করলো, মানে ওইটার মতো আরেকটা সৃষ্টি করলো, মানে ওইটার মতো আরেকটা সৃষ্টি করলো, বা ওইটার জন্য আরেকটা সৃষ্টি করলো। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে পরিপূরক সৃষ্টি। আর 3 নাম্বার পয়েন্ট কি হবে ভাইয়া? দেখো, যেহেতু সৃষ্টি হয়ে গেছে, পরিপূরক যেহেতু সৃষ্টি হয়ে গেছে, এখন কি করলাম? সুন্দরভাবে সাজালাম পরিপূরকটা। যেহেতু হয়েছে, এরপর আমরা কি করলাম? সুন্দরভাবে সাজালাম। এবং দেখো এখন যদি আমরা এইভাবে রেখে দেই, তাহলে তাদের মধ্যে তো কোনো বন্ধন থাকবে না, তারা তো উইক হয়ে গেল। আমরা আবার কি করবো? সুন্দর মতো তাদের মাঝখানে এই যে হাইড্রোজেন বন্ধন, দেখছো এই যে হাইড্রোজেন বন্ধন, আবার আস্তে আস্তে 2 হাত 3 হাত এগুলো সৃষ্টি হলো। বুঝছো? এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন সৃজনশীল। সৃজনশীলের প্রথম শর্ত তোমাকে বুঝতে হবে যে সৃজনশীলটা কি, মানে কি চাইছে। আগে কোশ্চেন পারতে হবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা সৃজনশীলটা কিন্তু বুঝে ফেলছি। আমরা প্রথমে কি করলাম? চিত্রের দিকে তাকাইছিলাম। আমরা চিত্রের দিকে তাকায় কি বুঝলাম? যে 2টা হাত মানে কি? ডিএনএ। একটা হাত মানে আরএনএ। হ্যাঁ, আমরা এটা বুঝতে পারছিলাম। তো আমাদের গমার্কের কোশ্চেন কি ছিল? এক এ এর অনুরূপ, এ মানে হচ্ছে ডিএনএ, তার মানে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ কেমনে তৈরি করতে পারি। আমরা 3টা পয়েন্ট পড়লাম। 3টা পয়েন্ট আমি সুন্দরভাবে তোমাদের সামারাইজ করলাম, এই দেখো সুন্দরভাবে সামারাইজ করছি। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে কি? 1 নাম্বার হচ্ছে এর মাঝখানে যে হাইড্রোজেন বন্ধন, হ্যাঁ মানে এর এর মাঝে যে বন্ধন ছিল, সেই বন্ধনটাকে ভাঙলাম। বন্ধন ভাঙার পরে কি করলাম? দুইটাকে আলাদা করে দিলাম। দুইটা আলাদা হয়ে গেল। আলাদা হওয়ার পর কি করলাম? আবার নতুন করে দুইটা সৃষ্টি হলো, ওই যে একটা দুইটা। তার মানে আমি কি করলাম? একটা থেকে দুইটা বানাইলাম। এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। আচ্ছা এখন বলো, বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। হ্যাঁ, এরকম করে আমি, হ্যাঁ শোনো, আমি বলি একটু গল্প করি। আমি যখন ইন্টারে পড়তাম, হ্যাঁ, আমি টপিক জীবনে পড়ি নাই। বুঝছো? স্যার এমন কঠিন ভাবে বুঝাইছে, মানে প্রত্যেকটা রিডিং রিডিং পড়াইছে, কিন্তু এটা তো লাগে না। না, আমি নিজেই বুঝি নাই, কিন্তু ভাইয়া শুধু পয়েন্ট গুলো লিখবো, মানে ভিতরে কিছু আর লিখবো না। শোনো, ভিতরে যদি খুব লিখতে চাও, যেমন ধর লিখলা যে হাইড্রোজেন বন্ধনের বিলুপ্তি, তারপরে তুমি কি লিখবা? যে হাইড্রোজেন বন্ধন ভেঙে যায়, কিসের সাহায্যে ভাঙে? একটা এনজাইমের সাহায্যে, হেলিকেস এনজাইম, এই যে শেষ। এটুকুই। যদি খুব লিখতে চাও, না লিখলেও 3-এ 3 পাবা। তুমি যদি এটা লেখো 1 পাবা। 3টা পয়েন্ট লিখলা আর 1 পাবা, 2। আর চিত্র আছে না, সুন্দরভাবে চিত্রটা আঁকায় দিবা, 3-এ 3, 3-এর মধ্যে 3। অনেক স্যার আছে আবার 3 দিতে চায় না, বুঝছো? তাদের জন্য হয়তো তুমি দুই একটা কথা লিখতে পারো, যেমন হাইড্রোজেন বন্ধন যে ভাঙলো, কে ভাঙলো? হেলিকেস, শেষ। তারপরে পরিপোক যে সৃষ্টি হলো, কার সাথে কে সৃষ্টি হলো, এগুলো তো জানো। হ্যাঁ, এর সাথে কি সৃষ্টি হবে? টি। তারপরে সি এর সাথে কে সৃষ্টি হবে? জি। এগুলো তো তোমরা জানো। পারলে লেখো, নাহলে দরকার নেই। 3টা পয়েন্ট। 1 নাম্বার এইটা তুমি চিনছো, এটা ডিএনএ, 1 পাবা। সেকেন্ড, 3টা পয়েন্ট লিখবা, 2 পাবা। আর 3 নাম্বার হচ্ছে কি? চিত্রটা আগায় দিলা, 3-এ 3, 3-এ 3 একদম, যদি ভালো টিচার হয়। খারাপ টিচার নর্মালি ইন্টারের খাতা দেখে না। হ্যাঁ, আর যদি তুমি একদম মানে 100-এর মধ্যে 100 পাইতে চাও, তাহলে কি করতে পারো? তাহলে এই যে হাইড্রোজেন বন্ধনের বিলুপ্তি কেন হলো? হেলিকেস, শেষ। পরিপূরক সৃষ্টি, এই যে এটি, এগুলো লিখে দিলা। হ্যাঁ, তারপরে কি? আবার হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হলো। এগুলো লিখলে 3-এ 3। এই বুঝতে পারছো সৃজনশীলটা? জি ভাইয়া। এই তো এরকম সৃজনশীল আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন ঘ মার্কের কোশ্চেন দেখো, এটা আমি পড়াবো না, এটা তুমি এমনি পারবা। ঘ মার্ক হচ্ছে একটা হাত, তার মানে কি? আরএনএ। এখানে বলছে উদ্দীপকে বৈশিষ্ট্য প্রকাশে উদ্দীপকে উল্লেখিত বি এর গুরুত্ব বিশ্লেষণ করো। বি মানে কি? আরএনএ। আরএনএ মানে কি? দেখো ডিএনএ থেকে কি হয়? আরএনএ। আরএনএ মানে এমআরএনএ আর কি, হ্যাঁ এটা জানো। আর আরএনএ থেকে কি হয়? প্রোটিন। শোনো, যেসব কোশ্চেনের গুরুত্ব লাস্ট আমরা কি লিখে দেবো? গুরুত্ব অপরিসীম। এই দেখো ডিএনএ থেকে আরএনএ হয়েছে, তারপর আরএনএ থেকে কি হচ্ছে? প্রোটিন হচ্ছে। আর আমাদের যত বৈশিষ্ট্য, আমি সেদিনও বলছিলাম, আমাদের দেহের যত বৈশিষ্ট্য, হ্যাঁ, তোমার চুলের কালার কালো, তোমার গায়ের রং এরকম, সবকিছুর জন্য দায়ী প্রোটিন। হ্যাঁ, সবকিছুর জন্য দায়ী কে? প্রোটিন। এবং এই প্রোটিনটা তৈরি করতেছে কেমনে? এই আরএনএ থেকে। এজন্য আরএনএ এর গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, এটা লিখে দিলে শেষ। একটু বানাটা লিখে দিবা, এগুলো তো গুরুত্ব। ঠিক আছে, এটা হলো সৃজনশীল। এখানে এটা আলোচনা ছিল। এখন বলো, এটা বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারলে আমি সুন্দরভাবে এমসিকিউ পড়াবো আবার আজকে। বলো, বুঝতে পারছো জি কিনা? ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। ভেরি গুড, ভেরি গুড।
বাহ, 20 জন ক্লাস করতেছে, ভর্তি হয়েছে 8-9 জন। আচ্ছা, ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, আর পরীক্ষা নেবো কিন্তু, হ্যাঁ তোমাদের কিন্তু পরীক্ষা নেবো। আচ্ছা দেখো, হ্যাঁ আমরা এখন এমসিকিউ করবো। দেখো, তোমাদের আমি ট্রান্সক্রিপশন পর্যন্ত পড়াইছিলাম। এই শোনো, এই স্লাইড গুলোর স্ক্রিনশট দিয়ে রাখবা, স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিবা। হ্যাঁ, অনেকের তো বইয়ের সাথে মিলবে না। আমি তোমাদের কালকে এটা 50 স্টার দিছিলাম, যে ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন কোথায় হচ্ছে, ট্রান্সক্রিপশন হচ্ছে নিউক্লিয়াসে, আর ট্রান্সলেশন হচ্ছে কোথায়, সাইটোপ্লাজম। এটা তোমাদের আমি কালকে 50 স্টার দিয়ে দিছিলাম। হ্যাঁ, আজকে হালকা করে দাগাই নাও যারা কালকে ছিল না। আমি বলছিলাম যে 50 স্টার, 50 স্টার মানে বসো এটা কত ইম্পর্টেন্ট। এখান থেকে একটা লাইন পড়বা যে ট্রান্সলেশন কই হয়, ট্রান্সক্রিপশন কই হয়। হ্যাঁ, 50 স্টার। আচ্ছা, আচ্ছা যাক, আর লাগবে না। আচ্ছা, এখন আমরা ট্রান্সলেশন আসি। আমরা তো তোমাদের একটু আগে বললাম ট্রান্সলেশন মানে হচ্ছে আরএনএ আছে না, বা এমআরএনএ, এটাকে কি করতেছে, প্রোটিন বানাচ্ছে। এটা হচ্ছে কি ট্রান্সলেশন। এই যে প্রোটিন বানাচ্ছে, এই প্রোটিনের মাধ্যমেই তো আমাদের সব বৈশিষ্ট্য কন্ট্রোল হয়, নাহলে তো বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। তোমার চুলের রং যে কালো, হ্যাঁ, তোমার চুলের রং যে কালো, এই কালো হওয়ার কারণ কি, প্রোটিন। তারপরে তোমার যে আহ মানে কাকো থেকে ভালো লাগে, এর কারণও প্রোটিন। মানে তোমার সবকিছুর কারণে প্রোটিন। ঠিক আছে, প্রোটিন ছাড়া তুমি অসল। এজন্য এমআইএন এর গুরুত্ব অপরিসীম। তাছাড়া তো প্রোটিন হবে না, আর প্রোটিন না হলে কি, তোমার কিছুই হবে না। প্রোটিন না হলে তুমি কিছুই করতে পারবে না। ঠিক আছে, প্রোটিনকে বলা হয় কি জানো, প্রোটিনকে বলা হয়, ফার্স্ট ক্লাসে বলছিলাম যারা অফলাইনে ব্যস্ত ছিল বগুড়াতে, বলছিলাম যে প্রোটিনকে বলা হয় কি জীবনের ভাষা। মানে তুমি যা বলো সব কি প্রোটিন। প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। এটা হচ্ছে তোমাদের একবার এইচএসটা আসছিল, এবং কি অ্যাডমিশন অনেকবার আসে। সবাই তো জানো, যাদের পড়েছিলাম। তাও লিখে নাও যারা জানো না, এটাকে বলা হচ্ছে জীবনের ভাষা। প্রোটিনকে বলা হয় হচ্ছে জীবনের ভাষা। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমাদের ফার্স্ট ক্লাসে পড়েছিলাম। কোনটাকে কি বলা হয়, এগুলো সব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা দেখো, ট্রান্সলেশন জিনিসটাকে এটা বুঝতে পারছো। এখন দেখো, এখানে কমার্কে আসতে পারে যে ট্রান্সলেশন কি, কমার্কে আসতে পারে কি ট্রান্সলেশন কি। তুমি সুন্দরভাবে লিখে দিলা, ট্রান্সলেশন হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। আরএনএ থেকে যে প্রোটিন হচ্ছে এটা কি ট্রান্সলেশন। হ্যাঁ, সুন্দরভাবে লিখে দেবে, একে এক পেয়ে যাবে। এখন দেখো, অনেক কিছু বলছে প্রয়োজনীয় উপাদান, আসলে এত কিছু কারো মনে থাকে না, এত কিছু কারোই মনে থাকে না। তোমাদের এখন যেটা লাগবে, মনে মনে রাখা লাগবে, সেটা হচ্ছে এটা। দেখো, অ্যামাইনো অ্যাসিড আছে 20 প্রকার। এটা তোমরা এখন বুঝবা না, মানে যখন 3 নম্বর অধ্যায় পড়বা তখন বুঝবা। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে তোমার, আমরা যে প্রোটিন খাই, সাপোজ তুমি মাংস খাইলা, তোমার কি মনে হয় মাংস তোমার কোষের মধ্যে ঢুকতে পারে? মাংস কিন্তু তোমার কোষে ঢুকতে পারে না। সাপোজ এটা তোমার কোষ, অনেক ছোট জিনিস কোষ, কোষের মধ্যে তো আর তোমার মাংস ঢুকতে পারে না। কোষের মধ্যে কি ঢোকে, এই যে মাংস তোমার পাকস্থলীতে যায়, তারপরে ক্ষুদ্রান্তে যায়, মাংসগুলোকে ভেঙে 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 একদম ছোট করে ফেলে, মাংস ছোট হয়ে যায়। ছোট হয়ে কি হয়, অ্যামিনো অ্যাসিড, মানে যত প্রোটিন আছে সবগুলো অ্যামিনো অ্যাসিড হয়। এই অ্যামিনো অ্যাসিড কোথায় যায়, কোষের মধ্যে যায়। হ্যাঁ, এটা মাথায় রাখবা। তো দেখো, এরকম অ্যামিনো অ্যাসিড আছে 20 প্রকার। হ্যাঁ, এটা বললা। 20 প্রকার অ্যামিনো অ্যাসিডের জন্য কোডন দরকার হচ্ছে 61 প্রকার। এটা জাস্ট মনে রাখো, 20 প্রকার অ্যামিনো অ্যাসিডের জন্য কোডন দরকার হচ্ছে 61 প্রকার। তোমাদের আবুল হাসান, অবশ্যই সবাই আবুল হাসান স্যারের বই ফলো করবা, কারণ আবুল হাসান স্যারের বই থেকে মেডিকেলে কোশ্চেন হয়, ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন হয়, কারণ আবুল হাসান স্যার নিজেই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। ওকে, আচ্ছা, এই পয়েন্টটা একটু মনে রাখার চেষ্টা করবা। হ্যাঁ, আর বাকি যে তথ্যগুলো আছে এগুলো অ্যাডমিশনের জন্য আমি পড়াই মেডিকেলের, এখন তোমাদের লাগবে না। হ্যাঁ, এটাই, এগুলো পড়লে এখন এনাফ। অ্যাডমিশনের আগে যদি তো পড়াই তখন হয়তো এগুলো পড়াবো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তারপরে হচ্ছে এগুলো রিডিং দিবা। হ্যাঁ, এগুলো সুন্দরভাবে প্রয়োজনীয় উপাদানগুলো একটা রিডিং দিবা। আর আর মানে হচ্ছে রিডিং। হ্যাঁ, একবার রিডিং দিবা, একবার রিডিং দিলে হয়ে যাবে। যদি না বোঝো তখন আমাকে জিজ্ঞেস করবা। আমাকে আমাকে জিজ্ঞেস করলে ফোন দিবা। হ্যাঁ, কারণ টাইপিং এ আমার মানে খুব একটা টাইপিং করি না। হ্যাঁ, সময় পাই না তো, মেডিকেলে তো পড়া অনেক। আচ্ছা, হ্যাঁ, সুন্দরভাবে এটা মনে রাখবা। ঠিক আছে, আর বাকিগুলো রিডিং দিবা, আশা করি তোমরা বুঝতে পারবে, এখানে ওরকম কঠিন কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এটা তো সিকিউর মধ্যে আর পড়াবো। হ্যাঁ, এটা কিন্তু আবার আমি সিকিউর মধ্যে পড়াবো, এখান থেকে এমসিকিউ কিছু নাই। আমি জাস্ট, শোনো, আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো ভালো করে পড়ো, এমসিকিউ দেখবে এর বের আসবে না। তোমাদের একটা পরীক্ষা হোক তখন বুঝতে পারবা। এই যে তোমাদের আমি এটা কিন্তু একটু আগে পড়াইছি, যে সবসময় কি হবে, সবসময় এ মানে কি হবে, 5-3 অভিমুখে চলবে সবসময়, কি 5-3 5-3। হ্যাঁ, 5 থেকে 3। ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, তারপরে এগুলো কিছু লাগে না, এগুলা কিছুই কি লাগে না। হ্যাঁ, আচ্ছা, এগুলো কিছু লাগে না, এগুলো রিডিং দিবা, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবা। আচ্ছা, অনেক বড় সিলেবাস তো, সব যদি তোমাদের মানে ব্যাখ্যা করে করে পড়াই দেখবা যে তোমরাও ভুলে যাচ্ছ। হ্যাঁ, ক্লাসও ভালো লাগতেছে না, বোরিং লাগবে ক্লাস। হ্যাঁ, আমি কিন্তু দেখো মাত্র 3টা লাইন দাগাইছি, এবং পরীক্ষায় কোশ্চেন আসলে শিওর থাকো এই 3টা লাইনের মধ্যে আসবে। আচ্ছা, এখন দেখো, এই যে অ্যান্টিবায়োটিক আছে না, এটা আমরা অ্যাডমিশনে পড়াই। হ্যাঁ, অ্যাডমিশনে পড়াই, আমরা ইন্টার নর্মাল এটা পড়াই না। তাও কেউ যদি পড়তে চাও জাস্ট একটা পড়ো, এই যেটা পড়ো, হ্যাঁ, ক্লোরোমাইসিন, এটা পড়ো।
তারপরে হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, এটা পড়ো। এগুলো শর্ট টেকনিক আছে, বুঝছো, তোমাদের আমি শিখাই। দেখো, যদিও আমি ইন্টারমিডিয়েটে এগুলো শিখাই না, তোমাদের শিখাই, হ্যাঁ, যেহেতু তোমরা অনলাইনে। আচ্ছা দেখো, আর তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ, যেহেতু আমি অনলাইনে পড়াচ্ছি, তোমরা যদি চাও যে আমি অনলাইনে তোমাদের ফুল ভাবে পড়াই, হ্যাঁ, তোমরা কি করবা, তোমার ফ্রেন্ডদের একটু বলবা, কারণ বেশি লোক হলে আমি ইনশাল্লাহ অনলাইনে কন্টিনিউ করবো। আচ্ছা এখন দেখো, তোমরা মনে রাখবা কেমনে, এটা তো মনে রাখতে হবে, ক্লোরোমাইসিন আছে, এটা তো মনে রাখতে হবে, এটা এমনি মনে থাকবে, কারণ এটা অনেকবার পড়বা, হ্যাঁ। ক্লোরোমাইসিন হচ্ছে পেপটাইড বন্ধন সৃষ্টিতে। আরে বাকিটা মনে রাখবা কেমনে, দেখো, স্ট্রোক, স্ট্রো মানে কি জানো, স্টার্ট। স্ট্রো মানে কি, স্টার্ট। স্টেপ মানে হচ্ছে স্টার্ট, হ্যাঁ। তাহলে স্টার্ট মানে কি, সূচনা। এই যে মনে হয়ে গেল, তাহলে স্টার্ট মানে হচ্ছে সূচনা, এটা তো তোমাদের মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে নিওমাইসিন। নিউ মানে কি, নিউ মানে হচ্ছে নতুন। নিউ মানে কি, নতুন। নিউ মানে হচ্ছে নতুন। তাহলে দেখো, এই যে দুইটা একসাথে মারামারি করলো, হ্যাঁ। তোমরা ফিজিক্সে পড়ছো যে দুইটা গাড়ি যদি একসাথে ধাক্কা লাগে পরে একটা বেগে কনভার্ট হয়, সেম ভাবে এই যে দুইটা এমআরএনএ আর টিআরএনএ, দুইটা একসাথে মারামারি করছে, মারামারি করে কি হয়ে গেছে, নতুন একটা জিনিস তৈরি হয়েছে, হ্যাঁ। দুইটা একসাথে মারামারি করে কি হয়ে গেছে, নতুন একটা, যে নিউ, নিউ মানে নতুন, হ্যাঁ। তো এভাবে মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এটা মনে রাখলে, এটা রাখলে, এটা রাখলে হবে। এটা ইন্টার আসে, অ্যাডমিশন টেস্ট আসে, তোমাদের আমি পড়াইলাম, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো এখানে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের পার্থক্য, এটা তোমাদের সিকিউতে আসে। এটা কোথায় আসে, সিকিউতে আসে, খ মার্কে, ঘ মার্কে। এটার যে বেসিক, এটা তোমাদের কিন্তু আমি শিখাই দিছি। দেখো না, বেসিক কে কি, এই যে কোনটা কোথায় হয়, একটা নিউক্লিয়াসে, একটা সাইটোপ্লাজমে, তারপরে একটা ডিএনএ থেকে আরএনএ হয়, একটা কি হয়, আরএনএ থেকে প্রোটিন হয়। এগুলো বেসিক জিনিস আমি তোমাদের শিখাই দিছি, আর বাকিগুলো তোমরা সুন্দরভাবে একটু পড়ে ফেলবা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এই যে এটা হচ্ছে, দেখো এই যে এটা হচ্ছে তোমাদের আহ জীববিদ্যার কেন্দ্রীয় তত্ত্ব, সেন্ট্রাল ডগমা বায়োলজি, হ্যাঁ, সেন্ট্রাল ডগমা। এটা এমসিকিউ তো আসে যে সেন্ট্রাল ডগমা জিনিসটা কি হয়। দেখো, সেন্ট্রাল ডগমা কি হয়, সেন্ট্রাল ডগমা হচ্ছে এই যে ডিএনএ আছে, ডিএনএ থেকে কি হচ্ছে, আরএনএ, আরএনএ থেকে কি হচ্ছে, প্রোটিন। এটা হচ্ছে সেন্ট্রাল ডগমা, মানে চক্রাকারে ঘুরতে থাকতেছে। তোমাদের যে পরীক্ষায় কোশ্চেন আছে সেন্ট্রাল ডগমা কি, সুন্দরভাবে চিত্রাকার দিবা, চিত্রাকার দিলে দুই দুই, বুঝছো। সবসময় কম লিখে বেশি মার্ক পাওয়ার চেষ্টা করবা, বুঝছো। সাদা কিন্তু চাই সঠিক কথা দেখতে, দেখা যাচ্ছে অনেকে ফুল পাতা ভরে এক পায়, কারণ সঠিক কথাই লেখে না। স্যাররা খোঁজে হচ্ছে সঠিক কথা, এটা 19 পাও নাই যে আবল তাবল দেখলাম বাংলা নাম্বার পেলে না। সায়েন্স অনেক ইজি, মার্ক পাওয়া সহজ। তুমি এই চিত্র আঁকা দিলে তোমাকে দুই দুই দিবে, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, শেষ, দুই দুই। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, একটা জিনিস শিখাই দেখো। এটা ভাবছিলাম ইয়ার মেডিকেল আসবে, এবার 20 সালে দেয় নাই, কিন্তু 21 সালে আসতে পারে। 21 সালে যারা পরীক্ষা দেবে ওদের আসতে পারে। দেখো, এই যে ডিএনএ থেকে আরএনএ হলো, হ্যাঁ, নর্মাল। আরএনএ থেকে প্রোটিন হলো, এটাও নর্মাল। তুমি এখন খেয়াল করছো, দেখো এখন কি লেখা, রিভার্স মানে কি, রিভার্স মানে হচ্ছে উল্টা। এই যে আরএনএ, এই আরএনএ থেকে হলো ডিএনএ, টুটুলাপ, টুটুলাপ, টুটুলাপ মানে কি, মানে আবল তাবল জিনিস। দেখো, নর্মালি কিন্তু ডিএনএ থেকে আরএনএ হয়, এটাই নর্মাল। কিন্তু এখানে দেখো কি হয়েছে, আরএনএ থেকেই ডিএনএ হয়েছে, দেখো যে তীর চিহ্নের দিকে। তার মানে কি, টুরুলাপ, টুরুলাপ মানে কি, রিভার্স মানে কি, উল্টা। ট্রান্সক্রিপশন হচ্ছে উল্টা, এমআরএনএ আরএনএ থেকে ডিএনএ হচ্ছে, এটা কিন্তু উল্টা। পরীক্ষায় কোশ্চেন আসে এটা, যে রিভার্স ট্রান্সক্রিপশন মানে আরএনএ থেকে ডিএনএ কোথায় হয়। সুন্দরভাবে দুইটা পয়েন্ট লিখে রাখো, দুইটা পয়েন্ট, বা এসেও তোমাদের মেডিকেলের সময় আসতে পারে, বা ঢাকা ইউনিভার্সিটি দিতে পারে, যে রিভার্স ট্রান্সক্রিপশন কাদের হয়। নাম্বার ওয়ান, করোনা ভাইরাসের, করোনা ভাইরাস। নাম্বার টু হচ্ছে এইচআইভি, এইচআইভি আর করোনা, এদের কি হয়, রিভার্স ট্রান্সক্রিপশন হয়। সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে লিখে দাও, হ্যাঁ। আর সেন্ট্রাল ডগমা যে কমার্কে আসে, তাহলে তো কোপ দিয়ে দিবা, এভাবে সুন্দরভাবে বুঝাবা, ঠিক আছে, একদম কোপ দিয়ে দিবা। আচ্ছা, আচ্ছা, আমি কিন্তু তোমাদের ক্লাস টাইমটা কম রাখি, হ্যাঁ। আমার জুম হচ্ছে তোমার 40 মিনিটে তো নেওয়া যায় ক্লাস। এখন অনেকে বলতে পারো ভাইয়া 2-3 ঘন্টা ক্লাস নেন, দেখো 2-3 ঘন্টা যদি তোমাদের ক্লাস নেই, ক্লাস তোমাদের ভালো লাগবে না, বায়োলজি এমনি বোরিং সাবজেক্ট, তোমাদেরও ভালো লাগবে না। আর তোমাদের দেখো স্যাররা যে ক্লাস নেয়, তোমরা নিজেরাই বলো যে তোমাদের যে 1 ঘন্টার ক্লাস নেয়, 1 ঘন্টা কি ক্লাস নাই, পড়াই হলো 10 মিনিট, 30 মিনিট গল্প করে। আর আমি যে 40 মিনিট পড়াচ্ছি, 40 মিনিটই তোমাদের পড়াচ্ছি, এখানে কোনো গল্প নাই, হ্যাঁ। আচ্ছা, এটা একটু মাথায় রাখো, যে অনেকে বলতে পারে ভাইয়া এত কম পড়ান কেন। না ভাইয়া, কম পড়াই না, আমি 40 মিনিট পড়াই, কোনো গল্প নাই, হ্যাঁ। এবং দেখো আমাদের ব্রেন, হ্যাঁ, আমাদের ব্রেন কিন্তু 40 মিনিট সুন্দরভাবে কনসেন্ট্রেট করতে পারে একটা জিনিসে। তুমি যদি 40 মিনিটের বেশি পড়ো, তাহলে দেখবা যে পরে আস্তে আস্তে ব্রেনের ক্যাপাসিটি কমে যায়। এই জন্য আমি 40 মিনিট খুব প্রেফার করি। আর অ্যাডমিশনের সময় যাদের যাদের করায় ওদের কি করি, 40 মিনিট করে 5 মিনিটের ব্রেক দিই একটা, ওদের ব্রেন রিল্যাক্স হয়, তারপর আবার 40 মিনিটের ক্লাস নেই, হ্যাঁ। তোমাদের তত পেশা নেই, অনেক টাইম আছে, হ্যাঁ, আস্তে আস্তে সব হবে। আচ্ছা, এখন দেখো জিন, হ্যাঁ, আমরা আজকে জিন পড়েই রাখবো, হ্যাঁ, তারপরে আবার শুরু করবো একটা। তো দেখো এখানে জিন, জিন থেকে কি লাগবে, তোমাদের আমি একটা বেসিক ক্লাস নিছিলাম, মনে আছে,
এই যে কোনটার মধ্যে কোনটা থাকে, ফার্স্টের দিকে একটা বেসিক ক্লাস নিছিলাম, দেখি। জি ভাইয়া। হ্যাঁ দাঁড়া, অনেকের মন নাই, দাঁড়াও দাঁড়াও। এই যে মনে আছে বেসিক ক্লাস, যে জি সেলের মধ্যে থাকে জি ভাই। নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, ডিএনএ এর মধ্যে জিন। তো আমরা কিন্তু দেখো প্রথম দিন সেল পড়াইছিলাম প্রথম ক্লাসে, তারপরে 3 নম্বর ক্লাসে নিউক্লিয়াস, 5 নম্বর ক্লাসে ক্রোমোজোম, কালকে পড়াইছি কি আরএনএ, ডিএনএ পড়াইছি, ডিএনএ আর আরএনএ পড়াইছি, আজকে আমরা কি পড়াবো, জিন। দেখছো কত সুন্দর সিকোয়েন্সে পড়াচ্ছি। বাট আচ্ছা, এখন আমরা পড়বো জিন। হ্যাঁ, এখন দেখো জিন থেকে কি কি লাগবে। দেখো জিন থেকে আমি যা যা লাগবে, হ্যাঁ জিন থেকে সৃজনশীল আসে না, জিন থেকে সৃজনশীল আসে না, এমসিকিউ আসে। আমি যদি তোমাদের যা বলবো তাই পড়বা। একটা আমার পড়বো যে জিন কি, কমার্কের জন্য, হ্যাঁ কমার্কের জন্য জিন কি এটা পড়বা। এখান থেকে খুব একটা জিনিস আসে না। তারপরে জিন কে আবিষ্কার করছে, গ্রেগর জোহান ম্যান্ডেল, একে তিনি বলছিলেন কি কণা বা ফ্যাক্টর। এই স্ক্রিনশট দিয়ে রাখো, এগুলা বেশি ইম্পর্টেন্ট না, এই স্ক্রিনশট দিয়ে রাখো, আমি জাস্ট বলি। তারপরে নোবেল পুরস্কার পাইছে 1969 সালে হরি গোবিন্দা, হ্যাঁ এগুলি স্ক্রিনশট দিয়ে রাখো, এগুলো অত ইম্পর্টেন্ট না। হ্যাঁ এটা জাস্ট। তারপরে এই যে এক জিন এক এনজাইম, এটা কার ক্ষেত্রে প্রযোজ্য, এটা জিনের ক্ষেত্রে প্রযোজ্য, এরকম এগুলো। আচ্ছা এই যে দেখো লাইনটা পেয়ে গেছে, দেখছো, এই যে 50 স্টার দাও, 50 স্টার দাও, 50 স্টার। প্রোটিনকে বলা হয় কি জীবনের ভাষা, ক্ষমার্কে আসে যে প্রোটিনকে কেন জীবনের ভাষা বলা হয়। আচ্ছা এখন সবাই আর জীবনের ভাষা বলবো না, সবাই কি বলবা, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, কারণ মেডিকেলে সব কোশ্চেন কি হয়, ইংলিশে হয়। সো এখন থেকে ইংলিশ প্র্যাকটিস করে দাও। ল্যাঙ্গুয়েজ অফ লাইফ কোনটা, প্রোটিন, সব ইংলিশ পড়বা, ইংলিশ PROTIN প্রোটিন, আরে শালা PROTIN প্রোটিন, হ্যাঁ প্রোটিন সুন্দরভাবে পড়বা। হ্যাঁ 50 স্টার, এটা কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে। এই দেখো আমি তোমাদের বেসিক শিখাইছিলাম, বেসিক ক্লাসে কি শিখাইছিলাম, এই যে ডিএনএ এর মাঝখানে কি থাকে, ডিএনএ কাটলে আমি কি পাবো, জিন পাবো, বুঝছো, এখানে এটা বলছে ডিএনএ হচ্ছে জিন। আচ্ছা এখন দেখো জিনকে অনেক ভাবে ভাগ করছে, এটা তোমাদের 5 স্টার, এটা হচ্ছে 5 স্টার এমসিকিউতে। হ্যাঁ, রেকন, মিউটন, রেপ্লিকেশন, সিস্টন। দেখো এই সোজা, দেখো রেকন বয়শূন্য র, রেকন রিকম্বিনেশন বয়শূন্য র, মিউটেশন মিউটন, রেপ্লিকেশন অনুলিপন, এটা তো তোমরা সবাই জানো। হ্যাঁ সুন্দরভাবে এগুলো তো জানো। হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে সিস্টন, সিস্টন হচ্ছে জিন কার্যের একক, এটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা একটু আনকমন, হ্যাঁ দেখো মিলে না, বাকি সবগুলো কি মিলে গেছে, যে রেকন, রিকম্বিনেশন, মিউটন, মিউটেশন, সিস্টন হচ্ছে জিন কার্যের একক, বাস এই 4টা পড়লেই 5 স্টার। হ্যাঁ আচ্ছা, তারপর এখানে একটা কোশ্চেন আছে, দেখো এটা ঢাকা ইউনিভার্সিটি দিতে পারে, যে সারি কোলি ব্যাকটেরিয়ার সিস্টনে কয়টা নিউক্লিওটাইড থাকে, 1500টি, 1500টি যুগল, হ্যাঁ এটা মাথায় রাখবা, আর রিডিং দিবা একবার, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে জিন, জিনের সংজ্ঞাটা পড়বো, কমার্কে আমি তো বলছি জিনের সংজ্ঞা পড়তে হবে। তারপর জিনের বৈশিষ্ট্য, দেখো আমি কি বলছিলাম সবকিছু আমাদের কি দ্বারা তৈরি, প্রোটিন, প্রোটিন মানে কি নিউক্লিক অ্যাসিড বা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ তাহলে এখানে কি করবা, জিন হচ্ছে নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, একটা পয়েন্ট পড়বা। আচ্ছা তারপর বাকি যেগুলো আছে, হ্যাঁ এগুলো তোমার 11 নম্বর হতে পারে, এখানে না পড়লে হচ্ছে। আচ্ছা 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 আমরা আজকে এ পর্যন্ত রাখবো, বুঝছো, আমরা যে পর্যন্ত পড়লাম না জিনের প্রকৃতি, তার আগে আগ পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত রাখবো, কালকে আবার এই পরে থেকে পড়বো। তাহলে দেখো এখন একটা কোশ্চেন আছে যে কোন প্রজাতির কোষে কি ধরনের ক্রোমোজোম থাকে, এটা আমি প্রথম দিন পড়াইছি, এটা আর পড়াবো না। দেখো জাস্ট মাথায় রাখো, এটা কিন্তু মেডিকেল এবার আসছিল, যে সেক্স ক্রোমোজোম কয়টা, এক জোড়া বা দুইটি। হ্যাঁ এই যে ঠিক আছে, এগুলো তো জানো, সেক্স ক্রোমোজোম কয়টা, এক জোড়া বা দুইটি। আর অটোজোম কয়টা, 22 জোড়া বা ভাই 44টি। জিরা 44টি। এই তো সাবাস, 44টি। সবাই তো এখানে চান্স পেয়ে গেছে দেখো, ঠিক আছে। আচ্ছা ওবিএস, আচ্ছা ওবিএস অন করলো কে, জ্যামিন প্রমি। আচ্ছা দেখো, আচ্ছা এখন দেখো, এখন কি করবা, এখন দেখো এই যে জিনের গঠনের, আচ্ছা এখানে দেখো এই যেটা মানুষের সাথে শিম্পাঞ্জির মিল আছে 98, আর গরিলার 97, এটা জাস্ট একটু পড়ে রাখলা। হ্যাঁ আজকে আমরা এই পর্যন্ত রাখবো, ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখবো, কালকে জিনের প্রকৃতি থেকে পড়াবো। এখন আরেকটা কথা আছে, দেখো ডিএনএ জাঙ্ক, হ্যাঁ বা জাঙ্ক ডিএনএ, এটা 2% থাকতে পারে, এগুলো বেশি ইম্পর্টেন্ট না, এগুলো আর এটা রিডিং দিবা। হ্যাঁ এর মাঝে যেটা ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিলাম, 44টি 22টি, ঠিক আছে। আচ্ছা তারপর একটা কোশ্চেন আছে যে ডিএনএ কে আবিষ্কার করছে, এই ডিএনএ কে আবিষ্কার করছে বলো, পারবা, আগের ক্লাসের পড়া, বলো কে পারবা, পরীক্ষায় যদি কম পাইছো রে খবর আছে, পাসের কম পাইলে কিন্তু পড়াবো না, আগে বলে দিচ্ছি, শুক্রবার দিন পরীক্ষা নেবো। বলো বলো, বই বই খুলে দেখবা। হ্যাঁ আচ্ছা এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা আজকের ক্লাস নিয়ে, বলো, শেষ করে দেবো, বলো বলো বলো।
ক্লাস কি আপলোড করা হবে? আজকের ক্লাস তো শুধুমাত্র যারা ভর্তি হয়েছে তাদের জন্য। আজকের ক্লাসটা যারা শুধু ভর্তি হয়েছে তাদের জন্য, হ্যাঁ। আপলোড করলে তোমাদের লিংক দেবো, হ্যাঁ, সমস্যা নেই, আপলোড করলে তোমাদের লিংক দেবো। বলো আর কোনো কোশ্চেন? কালকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। হুম। আজকের ক্লাস দিলে একটু ভালো হয় ভাইয়া, আচ্ছা অনেক দেবো না। প্রবলেম ছিল তো। আচ্ছা দেবো না। আচ্ছা তাহলে তোমাদের এই শখটা আবার পড়াই। এই শখটা তোমাদের এই অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ। এই শখটা এই অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কালকে পড়াইছি, আজকে একটু পড়াই যেহেতু টাইম আছে, বুঝছো? আচ্ছা আমি আপলোড দেবো না ভিডিও, সমস্যা নেই। আপলোড দেবো না, অনলাইন করে মানে লিঙ্ক করে দেবো না, তোমরা দেখে নিও। আচ্ছা দেখো এই অধ্যায় এই শখটা হ্যাঁ। অনেক ইম্পর্টেন্ট। বলো একটা প্রশ্ন ছিল। কোশ্চেন, বলো। ভাই অ্যান্টিকোডন আর কোডনের মধ্যে পার্থক্যটা একটু যদি বলতেন। কোড আর কোডন। অ্যান্টিকোডন আর কোডন। এটা তো দেখো কোডনের উল্টায় কি? এন্টিকোডন। শেষ। কোডনের উল্টায় এন্টিকোডন। এটা এন্টি মানে কি? আমি তোমাদের বলছি না প্রথম দিন সবসময় ইংলিশ পড়বা, কোন শব্দ আগে যদি এন্টি থাকে এর মানে কি? বিপরীত জিনিস, হ্যাঁ। আর কোডন আর এন্টিকোডন, মানে কোডনটা তো এর পরের ক্লাসে পড়াবো, হ্যাঁ। কোডন, তারপরে হচ্ছে কোন কোডন দ্বারা কি প্রকাশ করা হয়, হ্যাঁ। একটা টপিক বাকি আছে না, তো সিকিউ আর একটা টপিক সেদিন পড়াবো, মানে কালকে ক্লাসে। জাস্ট এন্টিকোডন মানে কি? কোডনের উল্টা। আচ্ছা দেখো এই শখটা একটু দেখাই, হ্যাঁ, যেহেতু এই শখটা অনেক ইম্পর্টেন্ট। কালকেও পড়াইছি, আজকে পড়াচ্ছি। পোলাপান দেখো, এই যে 100 স্টার দিছিলাম কালকে। ইউজি কি করে? শুরু শুরু করে যে কাজ শুরু করে দাও, হ্যাঁ। ইউজি এই কোশ্চেনটা যে কতবার আসছে তোমাদের আইডিয়াই নাই। আমি 100 স্টার দিচ্ছি, আমি 100 স্টার কোনো কোশ্চেনই দিই না। ইন্টার আসলে এটাই দেয় বারবার, হ্যাঁ। তারপরে দেখো ননসেন্স কোডন মানে কি? ননসেন্স কোডন মানে হচ্ছে যারা যারা কাজ শেষ করে দেয়, শেষ করে কারা কারা? এই যে ইউএএ, ইউএসি, ইউজিএ, এই তিনটা হচ্ছে কি ননসেন্স, শালারা কাজ শেষ করে দেয়, ননসেন্স কোডন, হ্যাঁ, ননসেন্স কোডন। আচ্ছা এই দুইটা হচ্ছে তোমার ইন্টারে আসার কোশ্চেন, এর বাইরে ইন্টারে জীবনেও আসে না। আর যদি কোশ্চেন আসেও কেউ পারে না। ইন্টারে দুইটা বাইরে আসলে কেউ পারেও না, অনেকে এই দুটো পারে না, বুঝছো? কিন্তু ইন্টারে আসলে এই দুটোই আসবে। আর অ্যাডমিশনে কি আসে? ঢাকা ইউনিভার্সিটিতে কি আসে তোমাদের দেখো, দেখাই। ঢাকা ইউনিভার্সিটিতে এরকম কোশ্চেন আসে, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, দেখো কি কোশ্চেন আসে। এই যে দেখো, এটার নাম হচ্ছে লিউসিন। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে লিউসিনের কোডন কয়টা? অ্যান্সার হচ্ছে এই যে একটা দুইটা। অ্যান্সার কয়টা? দুইটি। লিউসিনের কয়টা? অ্যান্সার কি হবে? দুইটি, হ্যাঁ। এটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, এটা এখন তোমাদের না পড়লে হবে, যদি মানে কেউ খুব অ্যাডভান্স থাকতে চাও সেটা পড়তে পারো, ঠিক আছে। লিউসিনের দুইটি নাকি? হ্যাঁ বুঝলাম না এটা। শোনো, লিউসিন কোশ্চেন এরকম আসবে যে লিউসিন নির্দেশক, নির্দেশক কোডন কয়টি? এই দুইটি, এই যে ইউএ ইউজি। নাম মুখস্থ করতে হবে না, জাস্ট সংখ্যায় আসবে দুইটি, হ্যাঁ। এরকম কোশ্চেন আসবে যে, নিচেও তো তিনটা আছে। হ্যাঁ হ্যাঁ নিচেও এটা তো ভাইয়া তিনটা আছে না, ওইটা। তিনটা না, তোমরা দুইটা মনে রাখবা। আমি তোমাদের চারটা লিখে দিই, হ্যাঁ, চারটা মুখস্থ করবা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির জন্য, হ্যাঁ। তিনটা লাগবে না, তুমি মনে রাখবা দুইটা। আমি তোমাদের লিখে দিই, হ্যাঁ, সুন্দরভাবে লিখে দিই যাতে কনফিউজ না হও। দেখো আমি যেটা লিখে দিচ্ছি সেটা মুখস্থ করবা। ভ্যালিন, আমি পুরো পুরো লাইন বললাম না, জাস্ট লিখে দিই ভ্যালিন। ভ্যালিন নির্দেশক কোডন কয়টি? অ্যান্সার হচ্ছে চারটি। তারপর হচ্ছে লাইসিন, লাইসিন নির্দেশক কোডন কয়টি? দুইটি। দেখছো? স্ক্রিনশট দিন, স্ক্রিনশট দিন। তারপর হচ্ছে লাস্ট পয়েন্ট, আর্জিনিন, হ্যাঁ। আর্জিনিন, আর্জিনিন সর্বোচ্চ, হ্যাঁ, সর্বোচ্চ কয়টি কোডন দ্বারা নিয়ন্ত্রিত হয়? সর্বোচ্চ। অ্যান্সার হচ্ছে 6টি। এটা রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন। আর ইউ, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি 16-17। ঠিক আছে, জাস্ট একটু বললাম, এটা তোমাদের ইন্টারে লাগে না, বললাম তো হলেই। দেখো তাও অ্যাডমিশনের জন্য একটু পড়বা, হ্যাঁ। 6টি, আর্জিনিন হচ্ছে 6টি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, তারপরে তোর পড়াবো। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলো, স্ক্রিনশট বা কোশ্চেন বা সিকিউ।
বলো বুঝতে পারছো কিনা? আর ভিডিওটা আপলোড দেবো, যেহেতু তোমাদের নেটের প্রবলেম ছিল, আপলোড দেবো। আর তোমাদের ফ্রেন্ডদের বলবা যারা অনলাইনে আছো, হ্যাঁ, যাতে আমি ব্যাচটা কন্টিনিউ করতে পারি। অনলাইনে পড়ানোর মজা আছে, মানে ভালো ভালো অনেক স্টুডেন্ট পাওয়া যায়, বুঝছো? আচ্ছা, এখন বলো কার কোনো কোশ্চেন থাকলে। ভাইয়া ভাই আপনার আপনার এই বইটা ক্লাসে PDF পাওয়া যাবে? হ্যাঁ, ভাইয়া আপনার এই লাগানো বইটার PDF কি পাওয়া যাবে? এটা তো ভাই পিডিএফ না, এটা আমার মানে টেক্সট বুক, সবগুলো ছবি তুলে নেই, মানে ছবি তুলে তুলে। আর এটা আমার বই না, এটা 2018 সালের বই। এটা তোমার সব লাগবে না, এখানে আবল তো অনেক দেখানো আছে। হ্যাঁ, 20 সালের বই থাকলে ওটা আমি চেষ্টা করবো তোমাদের পড়ানোর। আর এটার পিডিএফ না, এটা হচ্ছে তোমার একটা বই, ছবি তুলে তুলে পড়াই, পিডিএফ না। আচ্ছা, তারপর হচ্ছে রাফি, রিফাত, রিফাত কি অবস্থা? রিফাত বুঝতে পারছো? রিফাত, ছেলে কই? এই রিফাত বুঝতে পারছো? জি ভাইয়া, রিফাত না রিফতিয়াজ। ওরে বাবা, যাও রিফাতই বলবো, অত কঠিন নাম। কাফি বুঝতে পারছো? জি ভাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চারজন অলরেডি চলে গেছে পড়া শেষ দেখে। আচ্ছা, তারপরে সাহাব বুঝতে পারছিস? সাহাব, জি ভাইয়া। এই তো দেখো অনলাইনে ক্লাসে পড়ানোর মজাটা কি। এই যে একজন রাজুকের, একজন আদমজির, একজন হচ্ছে বগুড়া ক্যান্টনমেন্টের, একজন শাহ সুলতানের, মানে অনেক কলেজ একসাথে পড়ানো যায়, এটা মজা। আচ্ছা, আজকে এই পর্যন্ত, হ্যাঁ, সবাই রিল্যাক্স করো, ঠিক আছে? আজকে মানে সেরিতে উঠতে হবে আবার, ঠিক আছে? ঠিক আছে, পেশায় পড়তেছ না তো, তাই না? আমি কিন্তু কম পড়াচ্ছি, কম আসসালামু পড়াচ্ছি। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কম পড়াচ্ছি, ভালো পড়াচ্ছি। হ্যাঁ, অনেক টাইম আছে, অনেক টাইম আছে, এত উত্তেজিত হওয়ার কিছু নাই, আস্তে আস্তে শেষ হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।